আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব চটপটি। চটপটি কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারে, কিন্তু ঝামেলার জন্য আবার অনেকে রান্না করতে চায় না। তো চটপটি রান্না করাটা একদমই সোজা। তো প্রথমে আমি এই ডাবলি মটরগুলোকে সারা রাত আর কি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 12 ঘন্টার মতো। তো দেখতেই পাচ্ছেন আমার এগুলো এখন ভিজানো হয়ে গেছে। তো আমি এখন পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নেব। তো এই তো একদম আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন সেদ্ধ করে দেব। একটা কড়াইতে এটা দিয়ে দিলাম পানি সহকারে। পানির পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু চটপটি রান্নার পরে আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই জন্য সেদ্ধ করার সময় একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দেব, যাতে এই পানিতেই আমার চটপটিটা রান্না করা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে পানির পরিমাণটা একটু বেশ দিয়ে দিয়েছি। তারপরে এর ভিতরে 1 চামচের মতো লবণ দিয়েছি আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। কারণ সেদ্ধ করার পরে হলুদের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসবে, আর তা না হলে ফ্যাকাশে একটা কালার চলে আসবে। তো এখন অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই তো দেখতে পাচ্ছেন আমার প্রায় আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি যে কী অবস্থা। তো এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। তো একটু ইয়ে করে দেখে নিলাম আমি। তো এখনও একটু শক্ত শক্ত আছে, যার জন্য আমি এখনও আরও 15 মিনিটের মতো বসিয়ে রাখবো। চটপটিটা এমনভাবে চটপটির ডালটা এমনভাবে সেদ্ধ হবে, দেখতে মনে হবে আস্ত আছে, কিন্তু চটপটির ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, এমনভাবে সেদ্ধটা আর কি হবে। তো চটপটিটা সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি একটু চটপটির জন্য টকটা রেডি করে নিই। তো আমি এখানে কয়েকটা তেঁতুল আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, তো তেঁতুলটা ছেঁকে নিয়েছি আমি। এখন এর ভিতরে একে একে চটপটির যে মশলাগুলো দেওয়া থাকে ওইগুলো দিয়ে নিলাম। তো এখানে আমি বিট লবণটা ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। তো আমি এর ভিতরে সব কিছু দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন চটপটিটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটার ভিতরে দিয়ে চটপটিটা রেডি করে নিব। সত্যি কথা বলতে চটপটির ডালটা সেদ্ধ হয়ে গেলে এই চটপটিটা কিন্তু রেডি করতে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না। তো আগে থেকে যদি সব কিছু চটপটির ভিতরে যেগুলো দেওয়ার থাকে ওগুলো যদি রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না। তো আমি আগে থেকে আলু 2টা সেদ্ধ করে রেখেছিলাম, তো একটু আধ ভাঙা করে দিয়ে দিলাম এর ভিতরে। কিছু পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। আর এখন এই যে এর ভিতরে চটপটির মশলাটাও দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি এখানে একটা ডিম একটু কুচি করে দিয়ে দিয়েছি, আর বাকিটা ডেকোরেশনের সময় দিয়ে দেব। তো এখন আমি চটপটির এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একদম মিক্সড করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চটপটির ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখেন, আমি আগেই বলেছিলাম চটপটির ডালটা দেখলে মনে হবে যে সেদ্ধ হয়নি, কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমার চটপটিটা রেডি। আমি এর ভিতরে টকটা দিয়ে দিলাম। তো টকটা আমি সব টকটুকু দেবো না, অর্ধেকটা দিয়ে দেবো আর বাকিটা খাওয়ার সময় দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা কে কে চটপটি বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চটপটিটা বানানো কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন। আর এখন আমি একটা ডিম একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা ডেকোরেশন করলে এভাবে অনেক সুন্দর লাগে দেখতে। তো এই জন্যই আর কি একটু গ্রেট করে ডিম দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন ডিমটা যদি এভাবে গ্রেট করে দিই দেখতে কতটা সুন্দর আসে, আসলে আলাদা একটা লুক চলে আসে চটপটির দোকানের মতো। তো একটু ফুচকা আমি দিয়ে দিলাম। ফুচকা আসলে আমার ঘরে ছিল না, যতটুকু ছিল অতটুকুই দিয়ে দিলাম। আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন এটাকে খাওয়ার জন্য তৈরি করে নিলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।